বনে জঙ্গলে যে শিম জাতীয় গাছ কত প্রকারের আছে তার ঠিক নেই। চলুন আজ ফেভেসি পরিবারের আরেকটি প্রজাতিকে চিনে নিই। পাহাড়ের ঢালে, বনে, পতিত জমিতে, বিশেষ করে পথের ধারে এই উদ্ভিদ প্রচুর দেখা যায়। এর বাংলা নাম বননীল। ইংরেজিতে এটি ওয়াইল্ড ইন্ডিগো পার্পল ট্যাফ্রোসিয়া ফিশ পয়জন নামে পরিচিত। ফিশ পয়জন বলার কারণ হলো মাছ ধরতে এই উদ্ভিদ প্রচুর কার্যকরী। এই উদ্ভিদে থাকা ট্যাপ্রোসিন নামক পদার্থ মাছকে অবশ করে ফেলে এবং অল্প সময়ে প্রচুর মাছ ধরা পড়ে। এর বৈজ্ঞানিক নাম ট্যাফ্রোসিয়া পারপিউরিয়া। আগেই বলেছি এটিও ফেভেসি পরিবারের একটি সদস্য। বননীল একটি বহুবর্ষজীবী শাখা প্রশাখাযুক্ত ছোট ধরনের ঝোপালো গুল্মজাতীয় উদ্ভিদ। এ পাতা যৌগিক 5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এতে 11 থেকে 21টি পর্যন্ত ছোট শিরাযুক্ত পত্রক থাকতে পারে। ফুল শিম ফুলের মতো দেখতে, সাধারণত গোলাপি, বেগুনি বা গাঢ় বেগুনি রঙের হয়। এর প্রস্ফুটন কাল শরৎ থেকে শীতের প্রথম ভাগ পর্যন্ত বিস্তৃত। ফল পড, শিমের মতো দেখতে। এগুলি 4 থেকে 6 সেন্টিমিটার লম্বা, আংশিক বাঁকানো হয়। ফলে বীজের সংখ্যা সাধারণত 5 থেকে 9টি পর্যন্ত থাকে। বীজের তেল বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। বননীল গাছটি আপাত দৃষ্টিতে আগাছা মনে হলেও এর অর্থনৈতিক ও ভেষজ গুণ অনেক। এটি রক্ত পরিষ্কারক এবং অন্ত্রীয় টনিক হিসেবে কাজ করে। এটি ক্ষুধাবর্ধক এবং পেটের অসুখ ও ডায়রিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অ্যাজমা, ফুসফুস ও বক্ষব্যাধির সমস্যা এবং শ্বাসকষ্ট নিরাময়ে কার্যকর। এর বীজের তেল চুলকানি, একজিমা এবং অন্যান্য চর্মরোগের চিকিৎসায় কার্যকর। এটি আলসার, কৃমিনাশক, গেঁটে বাত এবং পাইলস নিরাময়ে ব্যবহৃত হয়। এছাড়াও এই উদ্ভিদটি বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, যা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। তাই অনেক দেশে এটিকে সারের বিকল্প হিসেবে চাষ করা হয়। তবে এই উদ্ভিদ ব্যবহারেও সতর্কতা অবলম্বন করতে হবে। বননীল গাছের সীমিত পরিমাণে বিষাক্ত উপাদান ট্যাপ্রোসিন আছে, যা মাছ ধরতে ব্যবহৃত হয়। এটি মাছকে নিষ্ক্রিয় করে ফেলে, এই কথা আগেই উল্লেখ করেছি। তবে বিশেষজ্ঞদের মতে এই বিষাক্ত উপাদান ট্যাপ্রোসিন স্তন্যপায়ী প্রাণীদের জন্য ক্ষতিকর নয়। তারপরও কোনো ভেষজ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসক বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।